দেখো, কালী সম্পর্কে বলি, কালী তো বিভিন্ন রকমের হয়, সবই কিন্তু সাধকানাং হিতার্থায় ব্রহ্মেণ রূপকল্পনা। সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ, ওই যে মহাকাল যেটা আমরা শিব বলি, সেই মহাকালীর উপর মায়ের যখন দক্ষিণ বিনসে ডান পাটা থাকে, আমরা সবাই ডাকি দক্ষিণা কালী কারালাবদেন ঘোর মুক্ত কেশী চতুর্ভুজা। সেই কালীর হাত দেখেছি চারখানা, সেই চারখানা হাতে কি বলছেন, আমি কাউকে পুরোহিত আখ্যা দেই না, কারণ তোমার হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। আমার জন্মটা হচ্ছে উজ্জ্বলিতে পাটলিপুত্রে। আমি চাল কলা কাপড় গামছা সোনা দানা আলতা শুধু শাখা লোহা খাবার জন্য পশ্চিম বাংলা বুকে এসেছি। আমি পূজারী। সেই পূজারী যখন সংকল্প করেন তখন উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যৎকিঞ্চিৎ ভোগং পূজন মহম করিষ্যামি। অর্থাৎ চারখানা বর্গফল দান করছেন, ধর্ম অর্থ কাম মোক্ষ। দেখো বাবা, ধর্ম করা চাই, ছুটে এসছো এখানে, মা যায়নি। আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিলে, কাম একটা সংসার করেছো বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্যে। লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে সেই চারখানা হাত। ইনি কিন্তু বরা ভয় মূর্তি বর এবং অভয় দান করছেন। আরে যা চাইবে চেনে নাও। মনু সংহিতায় বলা হয়েছে নবকালীর মধ্যে ওয়ান অফ দেম। এটা গৃহীদের ক্ষেত্রে নয় রে বাবা, এরা যারা তন্ত্র সাধনা করেন, তান্ত্রিক, ঈশ্বরকে পেতে চান, তাদেরই কালী। যার জন্যে বামদেবও এসেছিলেন। বামদেব এসে মাকে খুব আদর করে ডাকতেন, কিরে বেদের বেটি কেমন আছে, কারণ মায়ের অলঙ্কার সেই জন্য বেদের বেটি বলে ডাকতেন। তোমরা একটু লক্ষ্য করেছো কিনা জানি না, মাথায় গিয়ে দেখবে সহস্র ফানা সঙ্গে মানান্তাং শিরোপরি, শিরের উপরটা দেখবে 1000 সাপের ফানার মুকুট বা চূড়া। কান দুটো লক্ষ্য করেছো, দুটো বাচ্চা। তাহলে মা প্রসবিনী সন্তান বৎসলা, সেটা প্রমাণ করেছেন। কান দিয়ে সন্তান প্রসব করে, কান দিয়ে ছেলে হয়। কর্ণের জন্ম কুঞ্চিত, কান দিয়ে কানীপুত্র। মধুকৈটবে জন্ম বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে, জাহ্নবীর উরু বা জান দিয়ে, গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশঘাস দিয়ে, ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে, অন্ধাসুরে জন্ম হচ্ছে শিব ও দুর্গার ঘাম দিয়ে, জলন্ধরে জন্ম শিবের ক্রোধ থেকে, নন্দীভিঙ্গি জন্ম শিবের জটা থেকে। কীভাবে হলো? ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটাও বাস্তব। আর কি দেখলে, অনন্ত নাগ এবং তক্ষকরাজ, অষ্ট নাগের মধ্যে দুখানা নাগ মায়ের বলয়। ভালো করে লক্ষ্য করে দেখবে, ইনি হচ্ছেন গুহ্যকালী। একান্ত গোপনীয়তা, মূলাধার থেকে দু আঙুল উপর স্বাধিষ্ঠান, জলাধারের দু আঙুল যে জনিপদ্ম আছে, সেই জায়গাতেই কুলকুণ্ডলিনী কেচোর মতো 2.5 পাক ট্যাস দিয়ে, আত্মপুচ্ছ মুখে বাম সাইডটা ইরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলা, মিডিলটা সুতন মা। সেই ছিদ্রটাকে রুদ্ধ করে নির্মমুখী হয়ে ঘুমাচ্ছেন, ডাকাতে পারছি না, যার জন্য নোংরামি করে বেড়াচ্ছি, চুরিটাকে বদমাশি নোংরামি করছি। মার জাগ্রত ফোনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী, আস্তে আস্তে গিয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন। এই হচ্ছে মায়ের ঘটনা। নাম্বারটা নিয়ে রাখবো তো, দেখো, নাম সুব্রত ভট্টাচার্য, 97